হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমার সকল দর্শক বন্ধুকে জানাই আমার চ্যানেল হ্যাপি উইথ নন্দিতে অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। আজ ভিডিওটা অফিস থেকে ফেরা দিয়ে শুরু করলাম। তো অফিস থেকে ফেরার সময় আজকে বেশ কিছু গাছ কিনে নিয়ে এসেছি। বেশ কিছু না, দুটো গাছই কিনে নিয়ে এসেছি। সেই গাছগুলোতে এসে বসাতে হবে। তো সেই জন্য আমাদের কলকাতা শহরে মাটির তো সব থেকে বড় অভাব, জানেনি। তো এই জায়গাটায় আমাদের বাড়ির পাশে কিছু রাস্তার কাজ হয়েছিল, তখন বেশ মাটি তুলে তুলে রাখা হয়েছিল। তো সেই মাটিগুলো এখান থেকে নিয়ে দুটো বালতিতে ভরে, দুটো বালতি রাখা ছিল গাছ বসাবো বলে। তো যেহেতু গাছ দুটো পেয়েও গেছে, তো ওই জন্য গাছ দুটো এই মাটির মধ্যেই বসাবো। কী কী গাছ এনেছি সেগুলো দেখাই আপনাদেরকে। দুটো জবা ফুলের গাছ কিনে এসেছি। অফিস থেকে ফিরেই আমার কিন্তু প্রথম যেটা কাজটা সেটা হচ্ছে গাছের গোড়ায় জল দেওয়া, গাছগুলোকে দেখাশোনা করা, আর হচ্ছে গাছের ফুলের কড়িগুলোকে তুলে রাখা। তো এসেই কিন্তু আমি সবার প্রথমে এই কাজগুলোই করি। তো আজ সবার প্রথমে যেটা করলাম সেটা তো দেখতেই পাচ্ছেন, যে গাছগুলোকে বসিয়ে নিচ্ছি। জানি না কীরকম কী ফুল দেবে না দেবে, কিন্তু একটা আশার সঙ্গেই নিয়ে এসেছি, যাতে গাছগুলো একটু সুন্দরভাবে বাঁচাতে পারি গাছগুলোকে। তো কারা কারা আমার মতন গাছ লাগাতে ভালোবাসেন বা ফুলের গাছ, অনেকের আবার ফলের গাছেরও নেশা থাকে। আমার আবার ফলের গাছের নেশা নেই, এই ফুলের গাছেরই পরিমাণে নেশা। আর জবা ফুলের কালেকশন করতে আমার বেশ ভালো লাগে। একদিন দেখাবো যে আমার বাড়িতে কত রকমের জবা ফুল রয়েছে। আমি প্রচুর পরিমাণে জবা ফুলের গাছ লাগাতে ভালোবাসি। তো এখানে গাছগুলোকে বসিয়ে নিয়েছি। তো এবারে এই গাছগুলোকে জায়গা মতন বসিয়ে চলুন ঘরে যাওয়া যায়। ঘরে এসে এই যে বাসনগুলো মাজা ছিল, সেই বাসনগুলোকে এখন জায়গার জিনিস জায়গায় করবো। মানে অফিস থেকে ফিরতে শুধু দেরি, আর জামা কাপড়টা মানে অফিসের ড্রেসটা চেঞ্জ করতেই দেরি। তারপরে একদম কোমর বেঁধে নেমে পড়ি ঘরের কাছে। একটা ঘরে কি কম কাজ থাকে বলুন? নিশ্চয়ই সেটা বোঝেন। আগে যখন আমি ঘরে থাকতাম, হাউস ওয়াইফ ছিলাম, তখন সারা দিন কাজ করেও কাজ শেষ করতে পারতাম না। আর এখন সেখানে তো আমি ঘরেই থাকি না। তো যেইটুকুনি সময় ঘরে আসি, মনে হয় যেন এইটা গোছাই, ওইটা গোছাই, এইটা পাপার জায়গায় রাখি। আর এই দেখুন লঙ্কাগুলো বাইরে থাকার তো সে কীভাবে নষ্ট হয়ে গেছে। লঙ্কা, ধনেপাতা এগুলো কী পরিমাণে নষ্ট হয়ে যায় বলে বোঝানো যায় না। এগুলোর মধ্যে যেহেতু জল দেওয়া থাকে, সেই জন্যই হয়তো। জানি না আসল কারণটা কী, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন আমাকে। তো এই র্যাকটাকে আপনাকে দেখানো হয়নি, এই র্যাকটা সানডেতে আমি পরিষ্কার করেছিলাম। তো এখানে ওই জন্যই এই কাপ টাপগুলো রাখা হয়, টিফিন কারি, এইসব জিনিসপত্রগুলোই রাখা হয়। তো এবারে বাসনগুলোকে সব গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে রান্নাবান্নার জোগাড় করবো। আর কী রান্নাবান্না করবো সেটাও আপনাদের সঙ্গে চলুন শেয়ার করবো। আজ রান্না করব পটল, দই পটল। তো পটলগুলোকে ভেজে নিয়েছি বলে কড়াইটা এরকম একটু হয়ে গেছে। তো পটলগুলোকে একটুখানি ছিঁড়ে ছিঁড়ে বেশ করে নুন হলুদ দিয়ে একটুখানি লম্বা লম্বা, এই যে পুরো গোটা গোটাই আছে, শুধু মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। আর এখানে টক দই ফিটিয়ে রেখে দিয়েছি। কড়াইতে দিয়ে নিয়েছি গোটা গরম মশলা, আর দিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো কুচি দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে বেশ করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর তারপরে টক দইটা দিতে হবে। তো দই পটলটা আমি অনেক দিন পরেই রান্না করছি, জানি না কেমন হবে খেতে, কিন্তু দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আর আমার এই যে পটলটা একদম কষানো হয়ে গেছে। আর যখনই দই দেবেন, দই দুধ জাতীয় জিনিস দেবেন, তখনই না গ্যাসের আঁচটাকে একদম লোতে করে নেবেন। তো আমি একদম গ্যাসের আঁচটা লোতে করে নিয়ে এই যে পটলটাকে একটু নেড়ে ছেড়ে নেব, নিয়ে কিছুক্ষণ ঢাকা দেবো। আর এই তরকারিটা একটু ঝাল মিষ্টি হয়। যেহেতু টক দই থাকে, টক দইটা তো টক হয়, আর এদিকে লঙ্কাও দেওয়া আছে, সেই জন্য একটু মিষ্টিটাও ব্যালেন্স করে দিতে হয়। তো এই যে কিছুক্ষণ ঢাকা চাপা দেবো। আর চলুন ফাইনাল লুকটা দেখায়। এই যে আমার দই পটলের ফাইনাল লুক, দেখে মনে হচ্ছে না যে পুরো একদম মাংস কষার মতন? এই জিনিসটা খেতে মানে এই দই পটলটা মাছ মাংসের থেকেও অনেক সুস্বাদু হয়। ওদিকে তো পটলটা রান্না হয়ে গেল, আর এদিকে পাবদা মাছটা রান্না করব। পাবদা মাছটা নুন হলুদ আর একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই যে প্রচণ্ড পরিমাণে পাবদা মাছ ফাটে, মানে আমার এটা সেকেন্ডবারের এক্সপিরিয়েন্স থেকে বলছি, পাবদা মাছ খুব সাবধানে রান্না করবেন।
পাবদা মাছটা এতটাই ফাটছিল যে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ঢাল তরোয়াল নিয়েই আমাকে পাবদা মাছটা ভাজতে হয়েছে। আর পাবদা মাছটাও একটু দই দিয়েই রান্না করছি, দই সর্ষের পোস্ত দিয়ে। তো পাবদা মাছটাও রান্না হয়ে গেছে, নামানোর সময় একটু ধনেপাতা আর একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি। তো আজকের মেনুটা আপনাদের সাথে শেয়ার করেই দিলাম। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখলাম, আর একটু রেডি হয়ে নিয়েছি, যাবো একটু মুদিখানার দোকান সদাই করতে। আর কি মুদিখানার দোকান সদাই করলাম সেটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো। সো টাটা।